ভর্তা ভাত পছন্দ করে না এরকম বাঙালি কিন্তু কমই আছে। আমার জানা মতে এরকম বাঙালি নেই। আর আমরাও সবাই ভর্তা ভাত খেতে খুব পছন্দ করি। মাঝে মাঝেই কিন্তু আমরা করি। সবসময় আমার ভিডিওতে শেয়ার করা হয় না, বাট আমরা মাঝে মাঝেই কিন্তু ভর্তা ভাত খেয়ে থাকি। তো আজকে আমি হচ্ছে ভর্তা ভাতের প্ল্যান করেছি, কারণ এখানে একটা ব্যাচেলর ভাই আছে, যে ভাইটা আমাদের সাথে একসাথে কাজ করে। সে পড়াশোনা করার জন্য এখানে আসছে, তো নিজের রিলেটিভ না থাকার কারণে যখন যেটা খেতে ইচ্ছা করে বাঙালি খাবার, সে কিন্তু খেতে পারে না। দেখা যায় নিজেই রান্নাবান্না করে খায়, বাট সব কিছু তো আর ছেলে মানুষ পারে না। তো যাই হোক, সে বোনের কাছে আবদার করেছে ভর্তা ভাত খাবে। আর তার আজকে আমাদের বাসায় একটা কাজও আছে, তার কিছু মালামাল আনা হয়েছে বাংলাদেশ থেকে, তো সেটা সে নিতে আসবে। সো ভাবলাম আজকেই তার জন্য ভর্তা ভাতটা করে ফেলি। সকালবেলা তাই রুটি বানিয়ে একটু নাস্তা করে নিয়েছি। রুটি বানানো হয়নি, মানে পরোটা আমাদের রেডিমেড থাকে, তো সেই পরোটা ভেজে আমরা খেয়ে নিয়েছি সবাই। আর আমাদের একটা ছোট ইলিশ মাছ ছিল, যেটা মানে খুব বেশি বড় না, দেখতেই পাচ্ছেন, বেশি কিন্তু পিস হয় নাই। তো ভাবলাম যে ইলিশ মাছটা পুরোটাই ভর্তা করে ফেলি, ঠিক মাছের লেজের ভর্তা যেরকম করে। বাট যেহেতু মাছটাও ছোট, তো লেজটাও ছোট হবে আর ভর্তাও কম হবে, তো আমার শাশুড়ি মা বলল যে পুরো মাছটাই ভর্তা করে ফেলো, আমি বেছে দিচ্ছি। ইলিশ মাছ তো আমাদের বাসায় অনেকেই কাটা বাছার ভয়ে খাওয়া হয় না, তো ভাবলাম যে যাই হোক, এটা ভর্তা করে ফেললে মাছটাও খাওয়া হবে আর ভর্তার একটা আইটেমও হয়ে যাবে। তো খুব বেশি আইটেম করব না, মানে ভর্তার খুব বেশি আইটেম করব না, কারণ আমি এখানে আবার একটু চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করছি। এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, তবে বাংলাদেশের মিষ্টি কুমড়ার টেস্টটা একটু আলাদা। যদিও যে চিংড়ি মাছটা আমি ব্যবহার করছি এটা কিন্তু বাংলাদেশ থেকে আনা, তবে মিষ্টি কুমড়াটা এখানকার, যেটাকে বলে বাটারনাট স্কোয়াশ, এটা আসলে মিষ্টি কুমড়া বলা যায় না, বাট সেম টেস্ট আর অন্য জাতের। তো আমরা এটাকে মিষ্টি কুমড়ার মতোই খাই, ভালোই লাগে খেতে, খারাপ না। তবে বাংলাদেশেরটার মতো এত বেশি মজা না। তো আমি ছোটো যে এই চিংড়ি মাছটা, বাংলাদেশি চিংড়ি মাছ, এটা দিয়ে এখন আমি মিষ্টি কুমড়াটাকে ভুনা করে ফেলবো। ভর্তা ভাতের সাথে এটাও ভালোভাবেই চলে যাবে। আমি যতগুলো ভর্তার আইটেম করেছি সবগুলো আমি ভিডিও করে নাই, তাই আমার খুব একটা মনে নাই, তবে যতটুকু মনে আছে ডাল ভর্তা, আলু ভর্তা, সেই সাথে মাছের ভর্তাটা করেছিলাম। আর বরবটি ভর্তা করেছিলাম, আমরা বরবটি ভর্তাটাও মাঝে মাঝে করি, এখানেই পাওয়া যায় বরবটিটা। এছাড়া আমাদের বাসায় হচ্ছে গরুর মাংস রান্না করা ছিল, আর পাতলা ডালও ছিল। ভর্তা ভাতের সাথে কিন্তু পাতলা ডালটাও ভালো যায়। তো আমাদের রান্নাবান্না শেষ হয়ে গেলে আমার শ্বশুর আর ওই ভাইটা একসাথে খেয়ে নিয়েছে, আর আমরাও ভর্তা ভাত দেখে লোভ সামলাতে না পেরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর এই ছিল আমাদের আজকের ভর্তা ভাতের আয়োজন। আমরা ইউজুয়ালি আরও অনেক টাইপের ভর্তা করি, নতুন নতুন অনেক কিছু। রিসেন্টলি একটা ভর্তা আমার খুব পছন্দ, সেটা হচ্ছে বিনস ভর্তা, যেটা খেতে অনেকটা বাংলাদেশের কাঁঠালের বিচি ভর্তার মতো। তো সেটা হচ্ছে এখানে ক্যানে পাওয়া যায় ওই বিনসটা, ওটা দিয়ে রিসেন্টলি ভর্তা করা শিখেছি। আপনাদের যদি কারো নতুন কোনো ভর্তার আইডিয়া থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি সেই ভর্তাটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, বাই বাই।